ক্রিশ্চিয়ান সেন্টিমেন্ট এফআইআর জাট মুভির এগেনস্টে। যিশুকে অপমান করা হয়েছে। জাট ছবির বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। নাম জড়ালো সানি দেওল এবং রণদীপের। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিনেতা সানি দেওল, রণদীপ হুডা, বিনীত কুমার, পরিচালক গোপী চাঁদ এবং প্রযোজক নবীন মালিনেনির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অর্থাৎ বিএনএস এর 299 ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকে বিতর্কের কেন্দ্রে বলিউড মুভি জাট। সানি দেওল এবং রণদীপ হুডার অভিনীত এই চলচ্চিত্রে খ্রিস্টান ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার অভিযোগে সম্প্রতি সরব হয়েছেন খ্রিস্টান সম্প্রদায়ের একাংশ। আবার সেই বিতর্ক আরো গম্ভীর মোড় নিল। বৃহস্পতিবার রাতে পাঞ্জাবের জলন্ধর পুলিশ এই ছবির সংশ্লিষ্ট বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিনেতা সানি দেওল, রণদীপ হুডা, বিনীত কুমার, পরিচালক গোপী চাঁদ এবং প্রযোজক নবীন মালিনেনির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা 299 ধারায় মামলা রুজু করা হয়েছে। ওই ধারায় উল্লেখ রয়েছে, ইচ্ছাকৃতভাবে ও বিদ্বেষপ্রসূত কার্যকলাপে কোনো শ্রেণীর ধর্মীয় অনুভূতিকে আঘাত করা কিংবা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করা দণ্ডনীয় অপরাধ। জানা যাচ্ছে, অভিযোগ খতিয়ে দেখতে পাঞ্জাব পুলিশ প্রাথমিকভাবে 2 দিনের সময় চেয়েছিল। সেই পর্যালোচনার পরেই সদর থানায় এফআইআর দায়ের করা হয়। জলন্ধরের স্টেশন হাউস অফিসার অর্থাৎ এসএইচও সঞ্জীব কুমার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, অভিযোগপত্রে যাদের নাম রয়েছে তাদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে এবং রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এখন প্রশ্ন হলো, ঠিক কি অভিযোগ উঠেছে? খ্রিস্টান সম্প্রদায়ের দাবি, জাট ছবির একটি দৃশ্যে যীশুখ্রিস্ট এবং খ্রিস্টান ধর্মীয় প্রথাকে অপমান করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, এক দৃশ্যে রণদীপ হুডাকে যিশুর মতো গির্জার অভ্যন্তরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং সেই মুহূর্তেই ঘটে গুলি চালনার ঘটনা। আমিন উচ্চারণকে নিয়েও অসম্মানজনক ব্যঙ্গ করা হয়েছে বলে অভিযোগ। জলন্ধরে খ্রিস্টান সংগঠনের নেতা বিপ্লব গোল্ডি জানিয়েছেন, এই ধরনের দৃশ্য শুধু আমাদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করে না, বরং অন্যদের গির্জা আক্রমণে প্ররোচিত করতে পারে। তার প্রশ্ন, গুড ফ্রাইডের মতো পবিত্র দিনে এই ছবি মুক্তি দেওয়ার কি প্রয়োজন ছিল? ছবিটি নিষিদ্ধের দাবি উঠেছে। বিপ্লব গোল্ডির নেতৃত্বে খ্রিস্টান সম্প্রদায়ের একটি অংশ ছবিটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। ইতিমধ্যেই রণদীপ হুডা মুর্দাবাদ স্লোগান তুলেছেন বিক্ষোভকারীরা। তাদের বক্তব্য, খ্রিস্ট ধর্ম কারো ক্ষতি করা শেখায় না। এই ধরনের উপস্থাপনা একেবারেই গ্রহণযোগ্য নয়। চলচ্চিত্র মাধ্যমে ধর্মীয় ভাবাবেগ নিয়ে বিতর্ক নতুন নয়, তবে জাটের প্রসঙ্গ এখন রাজ্য পেরিয়ে জাতীয় পর্যায়ে পৌঁছানোর ইঙ্গিত দিচ্ছে। ছবি সংশ্লিষ্টরা এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত এই প্রসঙ্গে। যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।